প্রকার বলা যায় যে সাঁড়াশি তদন্ত ইতিমধ্যে করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। তার কারণ সন্দীপ ঘোষকে আজকে ফের তলব করা হয়েছে, যদিও এই বিষয় নিয়ে সন্দীপ ঘোষের কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে তাকে বেশ কিছু প্রশ্নের উত্তর তার কাছ থেকে জানা এখনো বাকি, সেই জন্য তাকে আজকে ফের আসতে বলা হয়েছে। দ্বিতীয়ত তারা আরও বয়ান রেকর্ড করতে চাইছেন, অর্থাৎ যে নির্যাতিতা তার যে গাড়ির চালক তারও বয়ান তারা রেকর্ড করবেন, এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার সঙ্গে আজকেও বেশ কিছু চিকিৎসককেও কিন্তু আসতে বলা হয়েছে, যে চিকিৎসকরা দীর্ঘদিন ধরে ওই নির্যাতিতার সঙ্গে কাজ করেছেন ওই হাসপাতালে, এবং ঘটনার দিন তাদের ডিউটি কী ছিল বা তাদের মধ্যে যারা যারা নাইট ডিউটি করেছিল তাদেরও বক্তব্য তারা আরও একবার ফের তারা নিতে চাইছেন। অন্যদিকে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়, যে ইতিমধ্যে সিবিআই হেফাজতে রয়েছে, মনস্তত্ত্ববিদের মাধ্যমে তার সঙ্গেও কিন্তু আরও একবার এক দফা তাকে কথা বলবেন মনস্তত্ত্ববিদ যারা আসছেন আজকে, তাদের সঙ্গে তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তারা কথা বলবেন সঞ্জয় রায়ের সঙ্গে। তৃতীয়ত যেটা তদন্তকারী আধিকারিকরা জানতে চান যে গাফিলতি ছিল কিনা, এবং দ্বিতীয়ত ষড়যন্ত্র এর পেছনে রয়েছে কিনা। ষড়যন্ত্রের তত্ত্ব এই জন্যই তাদেরকে ভাবাচ্ছে, তার কারণ পরিবারের সদস্যরা বলছেন যে তাদেরকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল ফোনে যে মেয়ে অসুস্থ, পরবর্তীকালে বলা হয়েছে যে আত্মঘাতী হয়েছেন তিনি। কেন এই ধরনের কথা বলা হয়েছে, এর পেছনে মূল উদ্দেশ্যটা কী ছিল, এবং 3 ঘন্টা অপেক্ষা যে করানো হলো যেটা অভিযোগ উঠেছে, সেই 3 ঘন্টা অপেক্ষার পেছনে সেই সময়টা হচ্ছিলটা কি, এই বিষয় নিয়ে কিন্তু সন্দীপ ঘোষকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও বেশ কিছু প্রশ্ন তাকে করা হবে, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা বিশ্ব, আর এবার বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা। আরজিকর সংলগ্ন এলাকায় মিটিং মিছিল ধর্নায় এবার নিষেধাজ্ঞা পুলিশের। সরাসরি কথা বলবো, ঝিলম করঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই কলকাতা পুলিশের ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে যেটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে স্পষ্টভাবে 4টে এলাকা ডিমার্কেট করা হয়েছে, এবং সবকটাই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে। আমার সহকর্মী ভগবান শাহকে দেখাতে বলবো, ঠিক আমি যেখানে আছি সেটা হচ্ছে জেনারেল এমার্জেন্সি। সেই জেনারেল এমার্জেন্সি যেখানে ভাঙচুর করা হয়েছিল সেখানে এখনও এমার্জেন্সি চালু হয়নি, তবে সেই জেনারেল এমার্জেন্সি ঠিক পাশে ভগবান শাহকে দেখাতে বলবো যে মূল রাস্তা রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। সেই মূল রাস্তা ধরে বেলগাছিয়া রোড ধরে 4টে পয়েন্টে থেকে বলা হয়েছে যে এখানে বেআইনি জমায়েত কোনোভাবে করা যাবে না আগামী 7 দিনের জন্যে। এবং ভারতীয় ন্যায় সংহিতার ক্ষেত্রে সেটা 163/1, এই 163 ধারার সাবসেকশন 1, সেটাকে উল্লেখ করে বলা হয়েছে বেলগাছিয়া রোড আর জেকে মিত্র ক্রসিং পূর্ব দিকে, অর্থাৎ আমি যেখানে আছি তার ঠিক বাঁ দিকে যে রাস্তাটা গেছে বেলগাছিয়া রোড ধরে, সেই রাস্তাটায় এইখানে জমায়েত কোনোভাবে করা যাবে না। আবার ডান দিকে যেটা আছে শ্যামবাজারের 5 মাথা ক্রসিং, সেইখানেও জমায়েত করা যাবে না। এবং তার লাগোয়া রাস্তা ধরে যে পুরো রাস্তাটা ধরেও কিন্তু এখানে জমায়েত করা যাবে না। 4টে পয়েন্টের ক্ষেত্রে এই জমায়েতের নিষেধাজ্ঞা করা হয়েছে, এবং সেটা আগামী 7 দিন থাকবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের আশপাশে পুলিশের পক্ষ থেকে যথেষ্ট মোতায়েন করা হয়েছে, এবং এই যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ যাতে প্রণয়ন করা যায় তার জন্য উদ্যোগ নেওয়া শুরু হয়েছে।